ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর শুরুতেই আমি আপনাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে আমাদের ডিটিপি কোর্সের ফটোশপের প্রথম দিন, আর আজকের এই ক্লাসের মাধ্যমে আমি আপনাদের শেখাবো ইন্টারফেস অ্যান্ড ওয়ার্ক স্পেস। তো ইন্টারফেস এবং ওয়ার্ক স্পেস ফটোশপের মধ্যে কী জিনিস কীভাবে কাজ করে এই ব্যাপারে বিস্তারিতভাবে A to Z আমি আপনাদের শেখাবো। তবে আমাদের এই চ্যানেলকে এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকলে সবার আগে সাবস্ক্রাইবটা করে দিন, আর পাশের নোটিফিকেশন বেলটি অল করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বেশি দেরি না করে চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই যে কীভাবে ফটোশপের কাজ করতে হয়। প্রথমেই আমি ওপেন করে নিব ফটোশপ। তার জন্য স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর অ্যাডোব ফটোশপ সিসি 2019 এই ভার্সনটি আমি আপনাদের শেখাবো। তো অ্যাডোব ফটোশপ সিসি 2019 এই ভার্সনে ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই দেখুন ফটোশপ সিসি এই ভার্সনটি ওপেন হয়ে যাচ্ছে। দেখুন একটু লোডিং নেবে, লোডিং নিয়ে এটা ওপেন হয়ে যাবে। আমি ততক্ষণ এটাকে ম্যাক্সিমাইজ করে দিলাম। এই দেখুন পুরো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই ফটোশপের যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনটাকে বলি আমরা ওয়েলকাম স্ক্রিন। ওয়েলকাম স্ক্রিনে দেখতে পাবেন আপনি রিসেন্টলি আমি যে কাজগুলো করেছি ফটোশপে, সেই রিসেন্টলি ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এটাকে আমরা যদি লিস্টের আকারেও করি তো লিস্টের আকারে এখানে ক্লিক করব, তো লিস্টের আকারেও থাকবে। আবার যদি আমি এই লিস্টের এই পাশে এখানে ক্লিক করি তাহলে পুরো কি কি কাজ করেছি ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, ফটোগুলো। আর এই ওয়েলকাম স্ক্রিনের ঠিক উপরের দিকে লেখা থাকবে দেখুন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প। এগুলোকে বলা হয় মেনু বার। এই মেনু বারের ঠিক নিচে একটা লোগো দেখতে পাচ্ছি, PS লেখা আছে, এটা ফটোশপের লোগো। তার নিচে লেখা আছে হোম, আর তার নিচে আছে ক্রিয়েট নিউ। এই ক্রিয়েট নিউয়ে যদি আমি ক্লিক করি তো একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেল নিউ ডকুমেন্টের। এখান থেকে আমরা যে ফ্লেক্স, ব্যানার, কোনো ফটোর যে সাইজ আমরা দেব সেই সাইজটা আমরা এখান থেকে চুজ করে থাকি। আর এখান থেকে বিভিন্ন সেটিং আছে, যে সেটিংয়ের মাধ্যমে আপনাদের যে কাজ করবেন সেই ডিটিপির কাজটা আপনার HD কোয়ালিটি, হাই কোয়ালিটি, HD কোয়ালিটি এগুলো আপনাদের করতে পারবেন। এই নিউ ডকুমেন্টের মধ্যে বিভিন্ন অপশন আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে লেখা আছে রিসেন্টলি যে সাইজের আমরা কাজ করেছি সেই সাইজগুলো আছে। এখানে আমরা ফটো দেখতে পাচ্ছি, ফটোর সাইজ বিভিন্ন সাইজ আছে, কি সাইজের ফটো হয়। প্রিন্ট আছে, আর্ট ইলিস্ট্রেশন আছে, ওয়েব আছে, মোবাইল, ফিল্ম, ভিডিও। এখানে বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলোর কাজ আপনাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। এই কাজগুলো আমি সম্পূর্ণভাবে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে এটা বলবো। আপাতত এটা দেখে রাখুন। এটাতে ক্লিক করলে নিউ ডকুমেন্ট এইভাবে হয়। ক্রিয়েট নিউ এর ঠিক নিচেই দেখুন লেখা আছে ওপেন। ওপেনে ক্লিক করলে কি হবে, যে আমাদের ফাইলটা সেভ করা আছে, মানে এর আগে ফটোশপে কিছু কাজ করেছি সেই কাজটা যদি আমাদের সেভ করা থাকে সেটাকে আমি ওপেন করতে পারবো। তাছাড়াও কোনো ফটো, কোনো PDF ফাইল সেগুলো আমরা ওপেন করতে পারবো এই ওপেন থেকে। কিভাবে দেখুন, ওপেনে যদি ক্লিক করি তো ওপেনে ক্লিক করে সরাসরি আমি দেখুন আমাদের মনে করুন এই ছবিটা আমি ওপেন করব। তো এই ছবিটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে ওপেনে ক্লিক করলাম, দেখুন ছবিটা ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই ছবিটা যখন ওপেন হয়ে গেল, এই ছবিটাকে ওপেন থাকা অবস্থায় আমি চাইছি যে আমার ওয়েলকাম স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছিলাম, যে কাজগুলো করছিলাম তার মধ্যে থেকে একটা ফটো আমি ওপেন করব। এই অবস্থায় কিভাবে ওপেন করতে হয় দেখুন, এই অবস্থায় এই যে মেনু বারের ঠিক নিচেই এখানে একটা বাড়ির মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, ঘরের মতো, এটাকে বলা হয় হোম। এই হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর মনে করুন আমি এই ছবিটায় ক্লিক করব। তো এই ছবিটায় ক্লিক যখন করব দেখুন ফটোটা ওপেন হয়ে গেল। আমি যদি মনে করুন আরেকটা আমি ওপেন করতে চাই তো আমি আবারও হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর ধরুন আমি এটা ওপেন করব। তো এটা রিসেন্টলি আমি এর আগের দিনই কাজ করলাম। এই দেখুন আমি ক্লিক করলাম, এটা তৈরি করেছিলাম ডিজাইনটা। দেখতে পাচ্ছেন কল্যাণী মণ্ডল অফিসিয়াল নামে একটা চ্যানেল আর্ট তৈরি করেছি। তো এটা আমাদের ওপেন হয়ে গেল। তো আমরা এভাবে কিন্তু ওপেন করতে পারি। ওপেন করার আরও কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমি একবার আপনাদের বলে দিই। এই ফাইল মেনু থেকে গিয়ে ওপেনে ক্লিক করবেন বা কন্ট্রোল দেবে থেকে ও প্রেস করলেও ওপেন করতে পারবেন। এবার ধরুন এখান থেকে কোনো কিছু ওপেন করবেন, হয়তো এই ফটোটাকে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম, দেখুন এই ফটোটা আমাদের ওপেন হয়ে গেছে। এই দেখুন একটু জুম করে দেখাই, এই ছবিটা আমাদের ওপেন হয়ে গেছে। তাহলে আমরা এখানে কটা ওপেন করলাম দেখুন, যেগুলো আমরা ফটো ওপেন করছি সবে এখানে দেখতে পাবো। এইভাবে এই ফটো একটা, এটা একটা ফটো, এটা একটা, চারটা আমরা ওপেন করলাম। আবার যদি আপনি ক্লোজ করতে চাই কোনো ফটো, তাহলে এখানে দেখুন ক্লোজ আছে, এই ক্লোজে ক্লিক করব, ক্লোজ হয়ে যাবে। তো এই যে জায়গাটায় আমরা ওপেন হচ্ছে, ক্লোজ করতে পারছি, এই জায়গাটাকে আমাদের কি বলা হয় এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই জায়গাটাকে বলা হয় ক্যানভাস।
আমরা বলে থাকি ডিটিপির লাইনে এই জায়গা অংশটাকে ক্যানভাস বলে থাকি। আপনাদেরকে মনে রাখতে হবে এই জায়গাটার নাম ক্যানভাস। এটা ধরে যদি আমি এবার ক্লিক করে টানি তো আলাদাভাবে দেখুন এটা চলে আসলো উইন্ডোটা, এই দেখুন আলাদা হয়ে গেছে। আবার যদি এটা ধরে আমি আলাদা করি তো আলাদা এটাও হয়ে গেল। এটা ধরে যদি আমি আলাদা করি দেখুন এটাও আলাদা হয়ে গেছে, এই দেখুন তিনটে কিন্তু আলাদা আলাদা। তো এইভাবে আমরা আলাদা আলাদাও করতে পারবো। এই দেখুন আমি এটা কেটে দিচ্ছি, ধরুন এটাকেও আমি কেটে দিই তো এটাকেও কেটে দিলাম। আবার এটাকে যদি আমি এইভাবে রাখতে চাই তো রাখবো, আবার ওই জায়গায় সেটিংটা হয়ে গেল। এরপরে ফটোশপের এখন যে স্ক্রিনটা, পুরো স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন সবচেয়ে উপরে মেনু বার বললাম, মেনু বারের ঠিক নিচেই এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে বলা হয় অপশন বার। এই যে হোম আছে, লেয়ার আছে, বিভিন্ন আরো অপশন আছে, এই জায়গাটার নাম অপশন বার। আর অপশন বারের ঠিক বাম দিকে নিচের দিকে দেখুন, এই বাম দিকে এটাকে বলছি আমরা টুল বক্স। আর টুল বক্স আর ডান দিকে কিছু প্যানেল দেখতে পাই, এই জায়গাটাকে প্যানেল বলা হয়। যেমন এটার নাম হচ্ছে কালার প্যানেল, লেয়ার প্যানেল। তো এখানে আমরা যদি এক্সপ্যান্ড প্যানেলে ক্লিক করি, এক্সপ্যান্ড করি, তাহলে এরকম দেখতে পাবো, দেখতে পাচ্ছেন। তো এখানে কালার দেখতে পাচ্ছি, নিচে লেয়ার দেখতে পাচ্ছি। তো এখন যে পুরো স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো স্ক্রিনটাকে আমরা বলে থাকি ইন্টারফেস, মনে থাকবে। তো এই পুরো স্ক্রিনটাকে ইন্টারফেস বলে থাকি। তো এই পুরো ইন্টারফেসটাকে আমাদের সাজিয়ে নিতে হয়। ফটোশপে কাজ করার আগে পুরো ইন্টারফেস আমার কেমন থাকবে সেটা আমাদেরকে আগে সাজাতে হয়। তো সাজানোর জন্য কিভাবে আমরা সাজিয়ে থাকি চলুন আমি একবার আপনাদেরকে দেখাই। ধরুন আমি এই ইন্টারফেস এটাকে প্যানেলটাকে ধরে এখানে নিয়ে চলে আসলাম। আমি যদি এটা কেটে দিই, ক্লোজ করি, দেখুন ক্লোজ হয়ে গেছে। আমি যদি টুল বক্সটাকে এভাবে নিয়ে চলে আসি, যদি আমি ক্লোজ করে দিই, দেখুন ক্লোজ হয়ে গেছে। তা আমি আবার আনবো কিভাবে? আনার জন্য উইন্ডো মেনুতে যাব। উইন্ডো মেনুতে গিয়ে এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। এই দেখুন ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেসে গিয়ে এখানে রিসেট এসেনশিয়াল আছে, দেখুন এই রিসেট এসেনশিয়ালে ক্লিক করব, তখন আবার দেখুন আগেকার মতো চলে আসলো, মানে শুরুতে যেমন হয়। তো ধরুন আমি এত কিছু ইন্টারফেসে চাইছি না, যেমন মনে করুন এটা আমি চাইছি না, তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। এই দেখুন ক্লোজ হয়ে গেল, এটা আমি ক্লোজ করে দিলাম। আমার দরকার হবে এই কালারটা দরকার হবে, আর লেয়ারটা দরকার হবে। তো কালারটাও আমার মনে করুন দরকার নাই, তো কালারটাকে এখানে ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম। দেখুন ক্লোজ হয়ে গেল। আমি আরেকবার গ্রুপটা করে দিই, ক্লোজ ট্যাব গ্রুপ, এই দেখুন তাহলে আমাদের এটা কালারটা ক্লোজ হয়ে গেল। এখানে কিছু প্রপার্টি দেখতে পাচ্ছি, এটাকেও আমি ক্লোজ করে দিলাম। তাহলে এখন বর্তমানে কি থাকলো? লেয়ার থাকলো শুধু। তো ডান দিকে থাকলো লেয়ার আর বাম দিকে টুল বক্স। এবার টুল বক্স মনে করুন আমি এরকম রাখবো, থাক এরকমই থাক, ভালো লাগছে, এক সাইডে থাকলো। আর আমাদের ক্যানভাসের জায়গাটা বেশি থাকলো, মানে করতে আমরা বেশি কাজ করতে পারবো। এবার এটাকে পার্মানেন্ট ভাবে আমি এরকম, যাতে ফটোশপ ওপেন করলে আমার এখন যে সেটিংটা করলাম এই সেটিংটাই যাতে থাকে, এরকম করে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখুন উইন্ডো মেনুতে ক্লিক করব। উইন্ডো মেনুতে ক্লিক করে ওয়ার্ক স্পেসে ক্লিক করব। ওয়ার্ক স্পেসে ক্লিক করার পর আমরা নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করব। নিউ ওয়ার্ক স্পেস দিয়ে এখানে আমরা নাম দিয়ে দেব। ধরুন আমি এরকম একটা নাম দিয়ে দিলাম, টেকদুলিয়ান, এইভাবে নাম দিয়ে দিলাম। তা আপনারা যে কোনো নাম দিতে পারেন, দিয়ে সেভে ক্লিক করে দিলাম, তাহলে সেভ হয়ে গেল। এই দেখুন এখানে আমাদের এখন সেভ আছে টেকদুলিয়ান। এবার মনে করুন আমি আবার আগেকার মতো করছি, তো ওয়ার্ক স্পেসে গেলাম, আমি ইসেনশিয়াল এটা করে দিচ্ছি, ইসেনশিয়াল রিসেট করে দিচ্ছি। চলুন এই রিসেট আমি ইসেনশিয়াল করে দিলাম। এই হয়ে গেল, আমাদের রিসেট হয়ে গেছে। এবার ধরুন এরকম হয়ে গেছে, বা আমার এগুলো সব বাদ হয়ে গেছে, ধরুন এটাকে ধরে এনে আমি এই সাইডে করলাম, এটা ক্লোজ করে দিলাম। আবার এই টুল বক্সটাকেও আমি ক্লোজ করে দিলাম। এখন যদি আমি আনতে চাই যে আমাদের কাজ করার মতো, আমি টেকদুলিয়ার নাম দিয়ে যে সেভ করেছিলাম সেটাকে অন করব, আমাদের যেমন কাজ করার মতো। তো দেখুন কিভাবে ওপেন করছি। ওপেন করার জন্য উইন্ডো মেনুতে ক্লিক করলাম। উইন্ডো মেনুতে ক্লিক করার পর ওয়ার্ক স্পেসে ক্লিক করলাম। ওয়ার্ক স্পেসে গিয়ে এখানে দেখুন টেকদুলিয়ান লেখা আছে, এখানে ক্লিক করব। তো আমাদের আগেকার সেটিংটাই চলে আসবে, আমার ওই ঝামেলার সেটিং আর থাকবে না। তো এইভাবে আমরা সেটিং করে থাকি। আশা করি আমাদের আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।